ঢাকা থেকে যে অফিসগুলো সরানো সম্ভব সরকার যদি চেষ্টা করে, সেক্ষেত্রে ঢাকার উপরে চাপটা কমবে। আশা করা যায় তখন আমরা রিল্যাক্সে থাকতে পারবো যারা ঢাকাবাসী আছি। আসলে মানুষ তো এগুলোতে অলরেডি হ্যাবিচুয়েটেড। আর সরকার চেষ্টা করছে যত সম্ভব জনদুর্ভোগ কমানো যায়। আমরা আমাদের জায়গা থেকে সচেষ্ট চেষ্টা করব সরকারকে সহযোগিতা করার জন্য। এই তো অলরেডি অনেকখানি আমাদের আগে যে হ্যারাসমেন্ট গুলো ছিল যানজটের, মেট্রো রেল এসে অনেকখানি সুলভ হয়েছে। আশা করি যে সরকার আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিবে। এই তো আশা করা যায়। না, আমি কন্টিনিউ মেট্রো রেলে চড়ি। ঈদের পরে আজকে এই ১ম বের হয়েছি বাসা থেকে। একটা কাজ ছিল, কাজে বের হইছি আরকি। না, অবশ্যই ঢাকাতে এরকম প্রত্যাশা করি। ঈদের সময় সবাই অ্যাজ এ সচেতন নাগরিক এরকম প্রত্যাশা করি। ঢাকা থেকে যে অফিসগুলো সরানো সম্ভব সরকার যদি চেষ্টা করে, আর মনে হয় সেগুলো সরানো সম্ভব। যেগুলো একদমই ঢাকা শহরে না থাকলেই হয়, সেই অফিসগুলো ঢাকা থেকে অ্যাজ ইউজুয়াল হচ্ছে যেমন সেন্ট্রাল জেল ঢাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের যে অফিসগুলো বা যে ধরনের অনেক কর্মব্যস্ত যে জায়গাগুলো আছে, সেগুলো যদি ঢাকা থেকে সরিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে ঢাকার উপরে চাপটা কমবে। আশা করা যায় তখন আমরা একটু রিল্যাক্সে থাকতে পারবো যারা ঢাকাবাসী আছি। হ্যাঁ, এটা তো করছে। এটা তো অলরেডি হ্যাঁ, অলরেডি 6 লেন চলছে। আরো তো হচ্ছে কমলাপুরের মধ্যে এক্সটেনশন করতেছে, ট্রানজিট করতেছে। অনেকগুলো প্রজেক্ট তো আছে। সেগুলো হলে আশা করা যায় যে আরো বেশি লাঘব হবে। কিন্তু ডে বাই ডে তো আপনার ঢাকা শহরে ইনক্রিজ হচ্ছে, জনগণও ইনক্রিজ হচ্ছে, পপুলেশনও ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। সো যত দ্রুত সম্ভব হচ্ছে ঢাকা থেকে আপনার মানে যে অফিসগুলো আছে সরানো সম্ভব সেগুলো সরিয়ে নিলে বেস্ট হয় আরকি। ভালো হয়। চাপটা একটু কমবে। যেমন আমি তো আপনাকে উদাহরণই দিলাম। সেন্ট্রাল জেলটা এখন কেরানীগঞ্জে নিয়ে গিয়েছে। এ ধরনের যেগুলো সম্ভব আরকি সরকার পর্যালোচনা করে যেগুলো পসিবল সেগুলো যদি এখান থেকে সরিয়ে নেওয়া যায় ঢাকার উপর চাপ কমবে। সেক্ষেত্রে যারা ঢাকাবাসী আছে অনেকটা স্বস্তিতে থাকবে।